বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছে বিস্তারিত খবরের দিকে। বর্তমান বিশ্ব এক কঠিন সময় অতিক্রম করছে। দীর্ঘ সময় ধরে চলা করোনা মহামারী এখনো থেমেনি। কিছু সময় অতিক্রম করেছে, সংক্রমণ কমলেও আবারও নতুন রূপে ও নতুন প্রজাতি নিয়ে ফিরে এসেছে এই ভাইরাস। এখনো পর্যন্ত দেশে ৫,৫০০ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৩৯১ জন, ৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৭৫৫ জন। করোনা যেটা বাড়ছে, আমরা টিভি বা খবরের মাধ্যমে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কলকাতায় কিছু হসপিটালে ধরা পড়েছে, কিন্তু সেজন্য আমাদের সতর্ক করা হচ্ছে বিভিন্ন প্রচার মাধ্যম দিয়ে। হাঁচি, কাশি বা সর্দি, জ্বর হলেই সঙ্গে সঙ্গে যেন ডাক্তারের সঙ্গে পরামর্শ করে, এটাই আমাদের। এবং নিজেদের সেফটির জন্য সবসময় মাস্ক ব্যবহার করা উচিত। সেরকম কোনো আতঙ্ক নেই গ্রামে গঞ্জে, তো আমাদের সেরকম কোনো আতঙ্ক নেই। আমরা গ্রাম থেকে এসেছি, তবে শহরে যেহেতু আমি আরএনটি করে এসেছি, আজকে আরএনটি করে মোটামুটি কিছুটা সেভ করার জন্য নার্সরা বলে দিচ্ছে যে মাস্ক ব্যবহার করুন আর ইমিডিয়েট স্যানিটারি ব্যবহার করুন, এটা বলছে। আমাদের তো নিজেদের সেফটির জন্য তো প্রস্তুত রাখতেই হবে। আতঙ্ক এখনো ঠিক আসেনি, মানে ভাষা আতঙ্ক। সুতরাং কি বলবো, এখন মধ্যে আমাদের এখানে সেইভাবে স্প্রেড করেনি। স্প্রেড করলে তখন দেখা যাবে। করোনা আবারও পুনরাবৃত্ত হচ্ছে, সেখানে দাঁড়িয়ে থেকে যে আবারও যদি আগের মতন করে যে সেই সামাজিক দূরত্ব স্যানিটাইজ করে করতে হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা কি মানসিকভাবে প্রস্তুত? হ্যাঁ, প্রস্তুত আছি। করোনার এই ভাইরাস কি আদৌ বিপজ্জনক? এই ভাইরাসের হাত থেকে বাঁচতে কি কি বলছে চিকিৎসকেরা, শুনবো। গতবারে যে যে উপসর্গগুলো আমরা লক্ষ্য করেছিলাম, সেই একই উপসর্গ কি এইবারের নতুন সাব ভ্যারিয়েন্টে দেখা যাচ্ছে? একই উপসর্গ, আলাদা করে অন্য ভাইরাস হচ্ছে কিনা সেটা চিহ্নিতকরণ করার কোনো উপায় নেই। পরীক্ষার ওপর আমরা নির্ভরশীল। আবার বেসরকারি জায়গায় শুরু হয়েছে পরীক্ষাটা। সরকারও যেন এই ব্যবস্থাটা করে, স্বল্প মূল্যে দিতে পারে, যাতে মানুষ আগ্রহ দেখাতে পারে এবং পরীক্ষাটা করে। এই মুহূর্তে যে বর্তমান পরিস্থিতি আমরা দেখছি, সেই মুহূর্তে দাঁড়িয়ে থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নিলে মানুষ সতর্ক হতে পারবে বলে আপনি মনে করছেন? রাজ্য সরকারকে আবার বিজ্ঞপ্তি জারি করতে হবে যে মাস্কটা বাধ্যতামূলক করা হোক আর স্যানিটাইজারটা ব্যবহার করা হোক। দূরত্বটা রাখা সম্ভব না। 10 কোটি মানুষ বাংলায় থাকে, কেউ আলাদা থাকে, আবার কেউ জনবসতির মধ্যে থাকে যেখানে ঘনত্বটা অনেক বেশি। সেখানে সম্ভব না, আমাদের মানতে হবে অসুবিধাগুলো। সেই অসুবিধাগুলো মেনেই আমাদের কিন্তু এগোতে হবে। তো সেখানে আশা করা যায় যে সরকার যদি দেয়, মানুষ বার্তাটা মানবে, করা সম্ভব। কারণ আর আমরা লকডাউন চাই না, সেটা হবেও না। সুতরাং দেখা যাক সরকারের কি ব্যবস্থা হয়। সরকার তো নিশ্চয়ই এই ব্যাপারে চিন্তাভাবনা করছেন। আচ্ছা, আমরা দেখলাম যে 7 মাসের একটা শিশুর করোনা আক্রান্ত হয়েছে এবং আজ আমরা দেখলাম যে সদ্যজাত একটা শিশুর করোনা আক্রান্ত হয়েছে। তো এক্ষেত্রে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতিতে শিশুদের পক্ষে কতটা এফেক্টিভ হবে এই ভাইরাস? শিশুদের ক্ষেত্রে কিন্তু আগেও হয়নি, খুব বেশি মানন হয়নি, এবারও হবে না। আমি আবার বলছি, মৃত্যু মিছিল আমরা দেখব না। সুতরাং সেখানে যা যা ব্যবস্থা, যথাযথ ব্যবস্থা নেওয়া। শিশুর হয়েছে মানে কারুর কাছ থেকে এসছে, এটা তো অস্বীকার করার নেই। কারুর একজন তার মধ্যে হয়েছে, তো সেখান থেকে এসছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তো সেই জায়গাটাই আটকানো, শৃঙ্খলটাকে ভাঙাটা দরকার। সবশেষে একটা প্রশ্ন, যে মানুষকে আপনি কি কি পরামর্শ দেবেন এই মুহূর্তে? কারণ আমরা দেখেছিলাম যে এর আগে যে করোনা সৃষ্টি হয়েছিল, তার ফলে আতঙ্ক দেখা গিয়েছিল মানুষের মধ্যে। তখন স্যানিটাইজার, মাস্ক, সামাজিক দূরত্ব মেনে চলেছিল, কিন্তু আপাতত কিন্তু মানে করোনা আক্রান্ত হলেও মানুষ কিন্তু সামাজিক দূরত্ব মানছে না। তো পরামর্শ কি কি দেবেন যাতে মানুষ সতর্ক থাকে? মাস্কটা পরুন। বয়স্ক মানুষদের ক্ষেত্রে বলবো কৃত্রিম উপায় হাসতে যাবেন না লেকে, লাফিং ক্লাব বলে যেগুলো হয়, ভিড়ভাড় এড়িয়ে চলুন। আর বিভিন্ন আন্দোলন রাজনৈতিক নেতাদের কাছে বলা যে স্থগিত রাখুন, কিছুদিন মাসখানেক স্থগিত রাখুন, তারপরে আপনারা আন্দোলনে আবার ফিরে যান যখন দেখবেন এটা কমে গেছে। কিন্তু এখন কমাতেই হবে, সেটা কিন্তু মূল উদ্যোগটা নিতে হবে, মূল লক্ষ্য সেটাই। মাস্ক পরা, হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং টিকা নেওয়া, এই অভ্যাসগুলো সবাইকে মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। এরকমই আরো খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ওঙ্কার বাংলায়।